আমি যে গল্পটি আপনাদের সামনে শোনাতে পারছিলাম, তিনটা ভাই সৎপরায়ণ ন্যায়পরায়ণ। তো তারা কোনো একটা কাজে বা বেড়ানোর উদ্দেশ্যে অনেক দূরে রওনা হয়েছে, যাচ্ছে। তো যাইতে 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 যখন ক্ষুধা লাগিয়ে গেছে, এই তিনটা ভাইয়ের কাছে চারটা রুটি ছিল। এখন যখন ক্ষুধা লেগে গেছে তখন তাদের কিছু খাইতে হবে। তো তখন এক জায়গা বসে একটা একটা করে রুটি ভাগ করে নিয়ে তিনজন তিনটা খাইছে। খাওয়ার পরে আরও একটা রুটি বেঁচে গেছে, যে দেখা যাক পরে লাগতে পারে। তো তারা ওখানে কিছু রেস্ট করে বিশ্রাম করে আবার রওনা হয়ে গেছে। আবার ক্ষুধা যখন লেগে গেছে তখন বলতেছে, কি করা যায়, ক্ষুধা তো লাগেছে, খাওয়ার তো দরকার, কিন্তু রুটি তো এখন একটা। তখন বড় ভাই বলতেছে যে, তোমরা কি হাদিস শরীফ পড়ো না, হাদিস শরীফ জানো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, তোমরা বড়দেরকে সবসময় সম্মান করবে। আমি তো তোমাদের বড়, সেই হিসাবে রুটিটা তো আমিই পাই, আমাকে দিয়ে দাও, আমি খাই। তখন মেজো ভাই বলতেছে যে, ভাই আপনি বলেন কি, আপনি কি একটা হাদিস পড়েছেন আর পড়েন নাই? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছে, তোমরা হাদিস শরীফে যা পড়ে থাকবে একদম যে নিম্ন শ্রেণী যেটা মানবে এরকমেরও না, একদম যে উপরের যেটা আছে এটা মানবে এরকমেরও না। তোমরা সব সময় সব বিষয়ে মধ্যম পন্থা অবস্থান করো। তো সেই হিসাবে আমি যেহেতু মেজো, তাহলে আমি তো মধ্যম পন্থায় আছি, হিসাবে রুটিটা আমি খাই, আমাকে যদি দেও তাহলে আমিই খাই। তখন ছোটটা বলতেছে, মেজো ভাইকে এই দুইটি হাদিসে করেছেন, আর কিছু জানেন না? বলে যে কে? তখন ছোট ভাই বলতেছে যে, শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, তোমরা সব সময় ছোটদেরকে ভালোবাসো এবং খাদ্য দান করো। তাহলে এখানে কিন্তু ভালোবাসার কথা বলা হয়েছে, খাদ্য দান করার কথা বলা হয়েছে। যে তোমরা আমাকে ভালোবাসতে হবে এবং খাদ্যটা আমাকেই দিতে হবে, রুটিটা আমিই। তখন মেজো ভাই আর বড় ভাই চোখে চোখে করে দেখতে কেবা হইল, তাহলে তো হইলে না। তখন বড় ভাই একটু বড় মানুষ, বুদ্ধি তো একটু বড়ই থাকে, তাই না? কৌশল করে এবং বুদ্ধি খাটায় বললে যে, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে যেহেতু রেস্ট করতেছি, খাওয়া তো পরে, তাই না? তাহলে আমরা আগে রেস্ট করে নিই, ঘুমাই নিই। ঘুম থেকে ওঠার পরে আমরা দেখব যে সব থেকে ভালো স্বপ্ন দেখবে, সুন্দর স্বপ্ন দেখবে, এই রুটিটা শেখা। তাই বলে সবাই, মেজো ভাই বড় ভাই ঘুমায় গেল। ছোটটা চিন্তা ভাবতেছে, রুটিটা কি স্বপ্ন যায় তার নাই ঠিক, খিদে লাগেছে, রুটিটা আগে ও রুটিটা খায়, তারপরে ঘুমায়। এখন ঘুম থেকে জাগনা পাইছে বড় ভাই, আগে জাগনা পাইছে, চিন্তা করতেছে কি গল্প কব আমি, যে কথাটা বললে পরে সবচেয়ে ভালো স্বপ্ন হবে এবং রুটিটা যাতে পাই। তো চিন্তা করলে যে আমি গল্প কব, আমি স্বপ্নের ভিতরে আমি মক্কা মদিনায় চলে গেছি, এর থেকে পবিত্র জায়গা পৃথিবীতে তো আর কোথাও নেই। এই গল্পটাই আমি শোনাবো। তখন মেজো ভাইকে ডেকে দিলে, এই ওঠো ওঠো ওঠো, ছোটটাকে ডেকে দিলে, ওঠো ওঠো ওঠো, কি খবর, তোমরা কি স্বপ্ন দেখেছো? ভাই আপনি কি স্বপ্ন দেখেছেন? বড় ভাই বলতেছে, আমি স্বপ্ন দেখেছি মানে? স্বপ্ন নয় তো, আমি বাস্তব দেখেছি। আমি তো এখানে ছিলাম না, তোমরা জেগে থাকলে তখন বুঝতে পারছি। আমি সরাসরি মক্কা মদিনায় যাই, ওখান থেকে ঘুরে ফিরে তারপরে এখন আবার এই মাত্র ফেরত আসি, আমি তো এখানে ছিলাম না। সেন মেজো ভাই বলতেছে যে, ভাই আমি এনে থাকলে করে দেখলাম আপনি নাই, কথাটা ঠিকই বলছেন, কারণ আমিও তো এনেছিলাম না, থেকে এতই আবার কোনে গেছিল। বলে যে, আমি তো গেছিলাম আরশে আজিমে, এখানে আরশে আজিম বড় হয়ে গেল আমার মদিনার থেকে, তাহলে তো রুটিটা মেজোটাই পা। আমি তো আরশে আজিমে গেছিলাম, আমি তো এনে থাকলে দেখতেন যে আপনি নাই, তাহলে বুঝতেন যে মাক্কা মদিনায় গেছেন, কত তো ঠিক। এবার অর্ডার করতেছে, অত দামি জায়গার নাম করে রুটি তো আমি পেলাম না। ঠিক আছে, দেখা যাক। ছোটটা কি? ছোট ডাক বলতেছে, তুমি কি স্বপ্ন দেখেছো? বলে, আর ভাই স্বপ্ন, আমার আর কোনো স্বপ্ন দেখা আছে? বলে দেখা, বলে যে তোমরা যখন ঘুমাই শিখেছো আমি শাহানুতি রুটি খাইছি। বলে যে কে? শাহান রুটি খাইছো? আমার একটু বলা টলা নাই রুটি খেলে। বলে যে এক ফেরেশতা ইঁটে মুগুর নিয়ে এসে সেটা খারাপ হয়েছে, বলে যে এই রুটি তুই খাবো, আর না হলে পরে ইঁটে মুগুর দিয়ে তোর পেটে। সে করলে যে তাহলে তোর ফেরেশতা মারবি, ভয় দেখালে আর তুই রুটি খাই ফেললো, তোর বিপদে আমরা নাই, আমার তোর ডেকে তুলবো ঘুমেতে। মেজোটা করতে হয়, ঠিকই তো, তুই আমার ডেকে তুলবো।
ওর বিপদ আছে, আমরা তো আছি, তারপর দেখতেন কি করা যায়। ছোট ডাইশান করতে, ভাই তোমার তো ডাকার জন্য বহুত খুঁজেছি কিন্তু পাই নাই। বলে যে একজন কিছু মক্কার, একজন কিছু আর সে আজমি, তোমারে পাবো কোনে। শানুরা দুইজন দেখতেছে কথা তো ঠিক, আমি তো মক্কা মদিনায় চলে গেছিলাম এই কথা বলেছি। মেজরাও তো দেখতেছি কথা তো ঠিক, আমি তো আর সে আজমে চলে গেছি এই কথা তো বলেছি। আমি তো এটা মিথ্যে করা যাবে, যা বলছি তা তো বলেছি। বলে যো তাহলে এটা তুমি খাই যাও, তাহলে ঠিক আছে, অসুবিধে নেই।